সকল শহীদ, যে সকল ছাত্ররা শহীদ হয়েছেন, যে সকল ভাইয়েরা শহীদ হয়েছেন, আমরা বাংলাদেশ ছাত্র মিশনের পক্ষ থেকে তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। বাংলাদেশ ছাত্র মিশনের কেন্দ্রীয় সদস্য যাত্রাবাড়িতে শহীদ হয়েছেন শহীদ নাইম হাওলাদারকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। লেবার পার্টির নেতা মোহাম্মদ এই হাওলাদারকে, যিনি যাত্রাবাড়িতে শহীদ হয়েছেন। আপনারা জানেন, এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি কুচক্রী মহল ইতিমধ্যে বিভিন্ন ব্যানারে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমরা এই ষড়যন্ত্রকে যেভাবে এই খুনি হাসিনা কাঠামোকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি, সেইভাবে এই ষড়যন্ত্রের সাথে যারা লিপ্ত তাদেরকে আমরা এই ছাত্র জনতার মধ্যে দিয়ে বিতাড়িত করবো ইনশাআল্লাহ। আপনারা জানেন, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্ন ষড়যন্ত্র চালানো হচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় টেন্ডার বাণিজ্য, ব্যক্তি বাণিজ্য যারা চালিয়েছিলেন বিগত দিনে আওয়ামী লীগ সরকারের পেটিয়া বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, এই সন্ত্রাসীরা এমন বিভিন্ন ষড়যন্ত্র চালানোর জন্য বিভিন্ন জায়গায় দখলদারিত্ব এবং বিভিন্ন জায়গায় চালাবাজি, লুটপাট, দখলদারিত্ব চালিয়ে যাচ্ছে। ছাত্র জনতাকে বলব, এই ধরনের কর্মকাণ্ড যারা চালাবে এই বাংলার ছাত্র জনতা তাদেরকে পর্যন্ত এই বাংলাদেশ থেকে বিতাড়িত করবে, শক্ত হাতে দমন করবে। বন্ধুরা, আপনারা জানেন, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা যে রক্ত দিয়েছি, আমাদের অসংখ্য রাজনৈতিক দল এবং এদেশের সুশীল সমাজ সকলেরই এখানে ভূমিকা ছিল। এখানে কারো একক ভূমিকা ছিল না, এই সমাবেশের, এই বাংলাদেশের সকল জনগণের ভূমিকা ছিল। যদি কেউ মনে করে যে তার একক আধিপত্য ছিল, তাহলে আপনারা ভুল করবেন। এখানে সর্বদলীয় ছাত্র ঐক্যের পক্ষ থেকে বলে দিতে চাই, আপনারা এই দেশে একটি সুন্দর, সর্ববিভক্ত ও সুন্দর একটি বাংলাদেশ গঠনে আপনারা সকল ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে সহযোগিতা করবেন। এবং অতীতে আমরা এই বাংলাদেশ গঠনের জন্য আমরা সামনের দিকে যাতে করে কোনো বৈষম্য বিরোধী কোন অপশক্তি এই বাংলাদেশে আর প্রতিষ্ঠা না হয়, সেজন্য আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমরা জানি, এই বাংলাদেশে এই আওয়ামী লীগ খুনি হাসিনা এই স্বৈরাচার হত্যা চালিয়েছে। আপনারা জানেন, আমরা বলি না সেই ছাত্র চত্বরের গণহত্যা, আমরা বলি না সেই পিলখানার গণহত্যা, আমরা বলি না সেই ছাত্র জনতার উপরে গণহত্যা। এই খুনি হাসিনাকে এই ভারত থেকে এনে এই বাংলাদেশে এনে তাকে বিচার করার দাবি জানাচ্ছি। অতি সত্য এই আওয়ামী লীগের এই যে সংসদ সদস্য যারা রয়েছেন, এমপি মন্ত্রী ছিলেন যারা, আপনারা জানেন তারা যে দুর্নীতি করেছে, অপকর্ম করেছে, লুটপাট করেছে, এই তাদেরকে এই বাংলাদেশের মাটিতে এনে যারা বিদেশে রয়েছেন এবং হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন, তাদেরকে এই বাংলাদেশের মাটিতে এনে বিচার করার আহ্বান জানাচ্ছি এই অন্তর্বর্তীকালীন সরকারকে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ছাত্র মিশন জিন্দাবাদ। এবং এই আয়োজনটি যারা করেছেন তাদেরকে আমার ধন্যবাদ জানিয়ে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ছাত্র মিশন জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।